ফিবোনাসি সিরিজ বা ফিবোনাসি সিকোয়েন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক ফিবোনাসি সিকোয়েন্স বলতে কি বোঝায়। আমি প্রথমে একটা ফিবোনাসি সিকোয়েন্সের এক্সাম্পল দিচ্ছি। ধরে নেওয়া যাক একটা সিকোয়েন্স রয়েছে 0 1 1 2 3 5 8 13 এরকম ভাবে একটা সিরিজ চলছে। এই যে সিরিজটাকে বলা হবে ফিবোনাসি সিরিজ। এখানে সংখ্যাগুলোর মধ্যে একটা মিল খোঁজার চেষ্টা করো তো, কিভাবে লেখা হয়েছে সংখ্যাগুলোকে। ফার্স্ট নাম্বারটা ছিল 0, তারপরে নাম্বারটা ছিল 1, তারপরে আবার 1 এসছে কেন? এই দুটো সংখ্যাকে যোগ করা হয়েছে, 0 আর 1 কে যোগ করে 1 হয়েছে। তারপরে সংখ্যাটা কি করে হয়েছে? এই দুটো সংখ্যাকে যোগ করা হয়েছে, যোগ করে হয়েছে 2, মানে তারপরের সংখ্যাটা। নেক্সট আবার এই দুটোকে যোগ করা হয়েছে, যোগ করে তারপরের সংখ্যাটা হচ্ছে 3। তারপরের সংখ্যাটা কিরকম ভাবে হচ্ছে? 2 আর 3 কে যোগ করে তৈরি হয়েছে 5। আবার তারপরে দুটোকে যোগ করে পাওয়া গেছে 8। আবার তারপরে দুটোকে যোগ করে মানে 5 আর 8 কে যোগ করে পাওয়া গেছে 13। তাহলে এই সিরিজটার এরপরের সংখ্যাটা কত হবে? 8 আর 13 কে যোগ করা হবে, হয়ে যাবে 21। 13 আর 21 কে যোগ করা হবে, তাহলে হয়ে যাবে 34। এই যে সিরিজটা, এটা কি বলা হচ্ছে? ফিবোনাসি সিরিজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিবোনাসি সিরিজ কিভাবে তৈরি হয়। আমি আরেকবার বলছি, ফিবোনাসি সিরিজের ফার্স্ট দুটো টার্ম কত হবে? 0 আর 1 হবে। নেক্সট টার্মটা কত হবে? এই দুটোকে যোগ করে যেটা পাওয়া যাবে সেটা বসবে এখানে। কত হবে? 1 হবে। 0 আর 1 কে যোগ করলে 1 হচ্ছে। তারপরে এই দুটোকে যোগ করলে কত হবে? এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 2। নেক্সট আবার আমরা 1 আর 2টাকে যোগ করব, হয়ে যাচ্ছে 3। তারপরে আমরা 2 আর 3টাকে যোগ করব, তাহলে হয়ে যাচ্ছে 5। নেক্সট আমরা 3 আর 5টাকে যোগ করব, যোগ করলে হয়ে যাচ্ছে 8। তারপরে আমরা 5 আর 8টাকে যোগ করব, তাহলে হয়ে যাচ্ছে 13। তবে 13 আর 8 কে যোগ করব, তাহলে হয়ে যাচ্ছে 21। এরকম ভাবে যে সিরিজটা বা যে সিকোয়েন্সটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে ফিবোনাসি সিরিজ। এবার ধরে নেওয়া যাক ভিজুয়াল বেসিকে আমাদের একটা প্রোগ্রাম তৈরি করতে দিয়েছে, যেই প্রোগ্রামটাকে রান করলে একটা ফিবোনাসি সিরিজ শো করবে, মানে ডিসপ্লে করবে। মানে প্রোগ্রামটার আউটপুটটা কিরকম হবে? প্রথমে আউটপুটটা আসবে 0, তারপরে আসবে 1, তারপরে আসবে আবার 1, তারপরে আবার আসবে 2, তারপরে আসবে 3, তারপরে 5, তারপরে 8, তারপরে 13, তারপরে 21। এরকম ভাবে সিরিজটা আসতে থাকবে। কত অব্দি আসবে না, ইউজার যতগুলো টার্ম দেখতে চাইবে ততগুলো টার্ম ডিসপ্লে হবে। মানে ইউজার যদি 10খানা টার্ম দেখতে চায়, তাহলে এরকম ভাবে 10খানা টার্ম আসবে। এখানে কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 অব্দি আসবে। মানে এরকম ভাবে 10খানা টার্ম আসবে। বা ইউজার যদি 5খানা টার্ম দেখতে চায়, তাহলে 5খানা টার্ম আসবে। ইউজার যদি 100খানা টার্ম দেখতে চায়, তাহলে 100খানা টার্ম আসবে। তাহলে আমরা এই প্রোগ্রামটা কি করে বানাবো? সিরিজটা কত ছিল? সিরিজটা ছিল 0 1 1 2 3 5 8। এরকম ভাবে সিরিজটা চলছে। আমি প্রথমে দুখানা ভ্যারিয়েবল নেব। ভ্যারিয়েবল মানে আমি আগেই বলেছিলাম যে এটা ফাঁকা জায়গা যেখানে কিছু ভ্যালু থাকবে। একটা ভ্যারিয়েবল হচ্ছে জে, একটা ভ্যারিয়েবল হচ্ছে কে। আমরা অলওয়েজ জেটাকে প্রিন্ট করব। আমরা প্রত্যেকবারে জেটাকে রেজাল্টে ডিসপ্লে করব, ঠিক আছে? আর কেতে কি থাকবে? কেতে আমরা পরের ভ্যারিয়েবলটা কত আসবে সেটা আগে থাকতে রেডি করে রাখবো। এই কথাটা বুঝবে।
মানে আমি যেটাকে ডিসপ্লে করছি আর কেতে পরের ভ্যারিয়েবলটা কত হবে সেটা আগে থাকতে তৈরি করে রাখছি অ্যাডভান্স। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে যেতে প্রথমে 0 নিতে হবে, কারণ প্রথম ভ্যারিয়েবলটা তো 0 আসবে। আর আমি বলেছি কেতে কি রাখবো, পরের ভ্যারিয়েবলটা কত হবে সেটাকে আমি আগে থাকতে রেডি করে রাখবো। তাই আমি কেতে 1 রাখলাম। কেন? পরের ভ্যারিয়েবলটা একই হবে, অসুবিধা নেই। আমি যেটা ডিসপ্লে করব তাই এখানটা 0 রেখেছি, আর কেতে কি করছি, পরের ভ্যারিয়েবলটা কত হবে সেটাকে রেডি করে রাখছি। পরের ভ্যারিয়েবল ছিল 1, তাই কেতে আমি 1 রেখেছি। তো আমি তো বলেই দিয়েছি আমি যেটাকে ডিসপ্লে করব, তো প্রথমবারে তো 0 ডিসপ্লে হয়ে গেছে, তো তারপরে এবারে কি ডিসপ্লে হবে, তারপরে এবারে 1 ডিসপ্লে হবে। কিন্তু যেতে কত রয়েছে, যেতে রয়েছে 0, কিন্তু কেতে রয়েছে 1, কিন্তু আমি বলছি ডিসপ্লে হবে যে। তো কি করতে হবে, এই কে এর ভ্যালুটাকে আমাকে পাঠাতে হবে যেতে, কে এর ভ্যালুটা পাঠাতে হবে আমাকে যেতে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। আবার কেতে কি থাকবে, আমি বলেছি কেতে আমি পরের ভ্যারিয়েবলটাকে রেডি করে রাখবো, তাই তো। তাহলে কেতে থাকবে কত, পরের ভ্যারিয়েবলটা থাকবে। তো এই 3 নাম্বার ভ্যারিয়েবলটা কি করে আসছে, আমি সিরিজটা বোঝানোর সময় বলেছিলাম যে এই দুটোকে যোগ করে 3 নাম্বার ভ্যারিয়েবলটা আসছে। তো আমি কি করছি, আমি অল্টার বলে একটা আলাদা ভ্যারিয়েবল নিচ্ছি, আলাদা একটা ভ্যারিয়েবল নিলাম, সেটা নাম রাখলাম অল্টার বলে, ALT। ALTর মধ্যে কি করছি, সাময়িকভাবে কে এর ভ্যালুটাকে স্টোর করলাম, 1 এখানে আমি স্টোর করলাম। ঠিক আছে, নেক্সট কি করলাম, আমি তো এখানে বললাম যে আমি পরের ভ্যারিয়েবলটা বানিয়ে রাখবো। পরের ভ্যারিয়েবল মানে হচ্ছে 1, এটা কি করে এসছে না এই দুটোকে যোগ করে এসছে, মানে জে আর কেটাকে যোগ করে এসছে। আমি কি করব, 0 আর 1টাকে যোগ করব, 0 আর 1টাকে যোগ করব, যোগ করে কে এর মধ্যে বসিয়ে দেবো, তাহলে কেতে একই থাকছে, অসুবিধা নেই। আর অল্টারের মধ্যে আমি কি রেখেছিলাম, অল্টারের মধ্যে আমি কে এর ভ্যালুটা রেখেছিলাম, দ্বিতীয়বার তো আউটপুট হচ্ছে এই ভ্যালুটাই, তো আমি এটাকে পাঠিয়ে দেবো জেতে। তাহলে জেতে চলে এলো কত, জেতে চলে এলো 1। দ্বিতীয়বারেও আবার যেটাই প্রিন্ট হবে, তাহলে 1 প্রিন্ট হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। আমি তো আরেকটা কথা বলেছিলাম, আমি যে প্রিন্ট করে দিয়েছি, মানে 2 নাম্বার ভ্যারিয়েবলটা আমার প্রিন্ট করা হয়ে গেছে, কিন্তু আমি 3 নাম্বার ভ্যারিয়েবলটাকেও রেডি করে রেখেছি। দেখো কেতে 3 নাম্বার ভ্যারিয়েবলটা অলরেডি আছে। নেক্সট 3 নাম্বার স্টেপে কি করব, আমরা সেম প্রসিডিওর অ্যাপ্লাই করব। কেতে যে ভ্যালুটা ছিল সেটাকে আমি পাঠিয়ে দেবো অল্টারের মধ্যে, তাহলে অল্টারের মধ্যে চলে আসবে 1, অসুবিধা নেই। আমি তো তারপরে ভ্যারিয়েবলটা তো আমি এবার বানিয়ে রাখবো, তাহলে এবার কেতে কত আসবে, জে আর কেটাকে যোগ করে আমরা যেটা হচ্ছে সেটা কে এর মধ্যে বসিয়ে রাখলাম, আর অল্টারের মধ্যে যেটাকে আমি সাময়িকভাবে স্টোর করেছিলাম সেটাকে পাঠিয়েছি জেতে, জেতে পাঠিয়ে দিলাম। তাহলে আবার জেতে চলে এলো 1, তারপরে এবারেও তাহলে 1 প্রিন্ট হয়ে যাবে, অসুবিধা নেই। দেখো পরের ভ্যারিয়েবলটা কিন্তু আমাদের রেডি রয়েছে, কোথায় রেডি রয়েছে, কেতে রেডি রয়েছে, কিন্তু প্রিন্ট হবে কোন ভ্যারিয়েবলটা, প্রিন্ট হবে তো জে। তো কি করতে হবে, কে এর ভ্যালুটাকে আমরা জেতে পাঠাবো, তবে ডাইরেক্ট পাঠাবো না, আমি অল্টারে রাখছি প্রথমে, তাহলে অল্টারে আসছে 2। আমি পরের ভ্যারিয়েবলটাকে রেডি করছি, পরের ভ্যারিয়েবলটা কি করে আসবে, এই দুটোকে যোগ করতে হবে, যোগ করলে হয়ে যাচ্ছে 3, মানে পরের ভ্যারিয়েবল। তাই 1 আর 2টাকে যোগ করব, যোগ করে আমরা যেটা হচ্ছে সেটাকে কে এর মধ্যে স্টোর করে দিচ্ছি। আর অল্টারে যে ভ্যারিয়েবলটা রয়েছে সেটাকে আমি পাঠিয়ে দিচ্ছি জে এর মধ্যে, অসুবিধা নেই। তাহলে তারপরে এবারে যেটা প্রিন্ট হয়ে যাচ্ছে। আবার দেখো কেতে পরের ভ্যারিয়েবলটা রেডি রয়েছে, সুতরাং এটাকে আমাকে কোথায় পাঠাতে হবে, এটাকে আমাকে পাঠাতে হবে জেতে, কিন্তু আমি পাঠাবো কোড দিয়ে, অল্টার হয়ে যেতে যাবে। তো অল্টারের মধ্যে রাখলাম কত, অল্টারের মধ্যে আমি রাখবো 3। আমাকে তো পরের ভ্যারিয়েবলটাও আবার রেডি করতে হবে,
তাহলে জে আর কেটাকে যোগ করে বসিয়ে দেবো কে এর মধ্যে, তাহলে এখানটা চলে এসছে 5। নেক্সট আমরা অল্টারটাকে আবার পাঠিয়ে দেবো জে এর মধ্যে, তাহলে পরের বারে আবার যেটা প্রিন্ট হচ্ছে মানে 3 প্রিন্ট হয়ে যাচ্ছে। নেক্সট স্টেপেও ঠিক তাই করব, আবার কেটাকে আমরা পাঠাবো অল্টারের মধ্যে, কে এর মধ্যে কত রাখবো, কে এর মধ্যে জে আর কেটাকে যোগ করে রাখবো, তাহলে কত হচ্ছে 8 হচ্ছে। আর যেতে কত রাখবো, অল্টারে ভ্যারিয়েবলটাকে বসিয়ে দেবো মানে ভ্যালুটাকে বসিয়ে দেবো, তাহলে 5 চলে আসছে, পরের বারে প্রিন্ট হয়ে যাবে 5। আমি জায়গাটাকে আরো একবার বলছি, সিরিজটা ছিল 0 1 1 2 3 5 8 এরকম ভাবে চলছিল। তো আমি কি করেছি না, আমি যে একটা ভ্যারিয়েবল নিয়েছি যে ভ্যালুটা সবসময় প্রিন্ট হবে, যেটা সবসময় প্রিন্ট হবে। আর কে এর মধ্যে কি করছি আমি, এর পরের বারে কি প্রিন্ট হবে সেটাকে রেডি করে রাখছি। তো প্রথমবারে তো প্রিন্ট হতো 0, সেটাকে রেখেছি জে এর মধ্যে। আর কে এর মধ্যে কি রেখেছি, কে এর মধ্যে আমি পরের বারে কোন ভ্যালুটা প্রিন্ট হবে সেটাকে রেডি করে রেখেছি। আরেকটা ভ্যালু নিয়েছি সেটা হচ্ছে, আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি সেটা হচ্ছে অল্টার। প্রথমবারে অল্টারে কিছু ছিল না, কি প্রিন্ট হলো, যেটা প্রিন্ট হয়ে গেল, যেতে প্রিন্ট হলো 0, তাহলে একটা আউটপুট চলে এসেছে 0। তো আমি আবার কোনটা প্রিন্ট করবো বলেছি, আমি তো বলেছি শুধুমাত্র আমি যে প্রিন্ট করব। তো কি করতে হবে, কে এর মধ্যে তো 2 নম্বর ভ্যারিয়েবলটা রেডি রয়েছে, কে এর মধ্যে তো 2 নম্বর ভ্যারিয়েবলটা রেডি রয়েছে, তো সেটাকে পাঠাতে হবে আমাকে যেতে। তবে আমি ডাইরেক্ট পাঠাবো না, আমি কোথায় রাখছি, অল্টারের মধ্যে রাখছি, কে এর ভ্যালুটাকে রাখছি অল্টারের মধ্যে। কেতে কত লিখবো, জে আর কে কে যোগ করে যেটা হচ্ছে সেটা আমি রাখছি কেতে, তাহলে কেতে এবারেও থাকছে 1। আর আমি তো বলেছি অল্টারে আমি সাময়িকভাবে রেখেছি, এই ভ্যালুটা যাবে কোথায়, এই ভ্যালুটা যাবে অ্যাকচুয়ালি জেতে, তাহলে জেতে চলে এলো 1। তাহলে পরের বারে প্রিন্ট হচ্ছে কত, পরের বারে প্রিন্ট হচ্ছে 1, যে প্রিন্ট হবে বলেই দিয়েছি। নেক্সট আমরা কি করব, 3 নাম্বার যে টার্মটা সেটাও কিন্তু রেডি রয়েছে, কোথায় রেডি রয়েছে, কে এর মধ্যে রেডি রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, কে এর ভ্যালুটা পাঠাতে হবে জেতে, কারণ আমি বলেছি আমি প্রত্যেকবারে যেটাই প্রিন্ট করছি। তো আমি তো ডাইরেক্ট তো পাঠাবো না, আমি কি করব, অল্টারের মধ্যে আবার এই কে এর ভ্যালুটাকে রেখে দেবো। কেতে কত থাকবে, আমি পরের টার্মটাকে রেডি করে রাখবো, পরের টার্মটা কত হবে, জে আর কে কে যোগ করে যেটা পাওয়া যাচ্ছে সেটা বসবে কে এর মধ্যে, এটা হয়ে গেল পরের টার্ম। কিন্তু প্রিন্ট যেটা হবে সেটা এখন রয়েছে কোথায়, অল্টারে, অল্টার থেকে এটাকে পাঠাতে হবে জেতে, তাহলে জেতে চলে এলো 1। পরে এবারে আবার যেটা প্রিন্ট হচ্ছে, তাহলে 1 প্রিন্ট হয়ে গেল। নেক্সট স্টেপে কি হবে, কে এর মধ্যে দেখো 4 নাম্বার টার্মটা রেডি রয়েছে, তো এটাকে আমাকে পাঠাতে হবে জেতে, কিন্তু ডাইরেক্ট পাঠাবো না, কোড দিয়ে পাঠাবো, অল্টার দিয়ে পাঠাবো, তাহলে অল্টারে এলো 2, অসুবিধা নেই। কেতে কত রাখবো, কেতে আমি পরের টার্মটাকে রেডি করে রাখছি, তাহলে কত বসবে, জে আর কেটাকে যোগ করে যেটা হচ্ছে সেটাকে আমি রাখছি কে এর মধ্যে, তাহলে আমাদের পরের টার্মটা রেডি হয়ে যাচ্ছে। এবার অল্টারে যে ভ্যালুটা রয়েছে সেটা আমি পাঠিয়ে দেবো জেতে। নেক্সট আবার যেটা প্রিন্ট হচ্ছে তাহলে হয়ে যাচ্ছে 2। এবার দেখো এর পরের টার্মটা কোথায় রেডি হয়ে রয়েছে, কেতে রেডি হয়ে রয়েছে, কিন্তু আমি প্রিন্ট করব কোনটা, আমি প্রিন্ট করব জে, তাহলে এটাকে আমাকে জেতে পাঠাতে হবে। তাহলে এটাকে আমি সাময়িকভাবে স্টোর করছি কোথায়, এটাকে আমি রাখছি অল্টারের মধ্যে। কেতে কত বসবে, কেতে তো আমি পরের টার্মটাকে রেডি করে রাখবো, তাহলে জে আর কেটাকে রেডি করছি মানে প্লাস করছি, প্লাস করলে হয়ে যাবে 5, এটাকে আমি রাখলাম কে এর মধ্যে। আর অল্টারের মধ্যে যেটা ছিল সেটা আমি পাঠিয়েছি জেতে। নেক্সট আবার যেটাকে প্রিন্ট করছি, তাহলে 3 চলে আসছে। এরকম ভাবে সিরিজটা চলতে থাকবে। পরের বারে আবার অল্টারে যাবে কত, অল্টারে থাকবে 5, কেতে কত বসবে, জে আর কে কে যোগ করে যেটা হচ্ছে সেটা বসবে কে এর মধ্যে, তাহলে কে এর মধ্যে বসছে 8। আর অল্টারে যেটা ছিল সেটা চলে যাবে জেতে, তাহলে প্রিন্ট হয়ে যাচ্ছে 5। এরকম ভাবে আমরা প্রোগ্রামটাকে বানাবো। আশা করি প্রোগ্রামটা কিরকম ভাবে হবে আমি সেই কনসেপ্টটা বোঝাতে পেরেছি। তাহলে প্রোগ্রামটাকে শুরু করা যাক। আমরা এর আগেই বলেছিলাম যে ভিবি কি করে স্টার্ট করতে হয়, তো ভিবি স্টার্ট করার জন্য আমরা যাব স্টার্টে, সেখানে লিখব ভিজুয়াল স্টুডিও ভিজুয়াল বেসিক 6.0,
এটাতে ক্লিক করলেই ভিজুয়াল বেসিক খুলে যাবে, কিছুটা দেখতে হবে এরকম। আমরা এখান থেকে নেব স্ট্যান্ডার্ড ইএক্সি, স্ট্যান্ডার্ড ইএক্সিটাকে ওপেন করব, পেজটা খুলবে, সেটা দেখতে হবে এরকম। তো আমরা যাব ভিউ থেকে কোডে, এখানে কোনো রকম ফর্ম ডিজাইন করা ব্যাপার নেই, তাই জন্য আমরা ডাইরেক্ট কোডে চলে গেলাম। তো কোডে গিয়ে আমরা কি কি ভ্যারিয়েবল নেব, আমরা প্রথমেই বলেছিলাম ডিম, জে আর কে এই দুটো ভ্যারিয়েবল বলেছিলাম, আরেকটা বলেছিলাম অল্ট আর যেটা, এবং আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি সেটা হলো আই বলে, অ্যাস ইন্টিজার। তো আয়ের মধ্যে কি থাকবে সেটা আমরা একটু পরে বলছি। আচ্ছা, আরো একটা ভ্যারিয়েবল নিচ্ছি, আই নিলাম এবং এল নিলাম, ঠিক আছে, আরো দুটো ভ্যারিয়েবল নিলাম, আই আর এল। প্রথমে এল এর মধ্যে আমরা কি রাখবো, আচ্ছা ফর্মটাকে লোড করছি, কিরকম ভাবে ফর্ম লোড হবে, এই যে এই অ্যারো সাইনটা ক্লিক করলাম, সেখান থেকে আমরা ফর্ম লোড অপশনটা পেয়ে যাব, ফর্মটা লোড হয়ে গেল। তো এখানে আমরা প্রথমে কি করব দেখো, এল ইকুয়াল টু আমরা লিখছি ভ্যাল ইনপুট বক্স, ব্র্যাকেটের মধ্যে লিখব enter length of the series, মানে আমরা সিরিজটার লেন্থটা কতটা হবে সেটা ইউজারের কাছ থেকে নেব, সেটা তো আমাদের জানতে হবে যে ইউজার কত অবধি প্রিন্ট করতে চাইছে। তো সেটা আমরা রাখছি এল এর মধ্যে, এল মানে হচ্ছে লেন্থ। তো এবার আমরা কি করব, এবার আমরা জে এর মধ্যে কত রাখবো বলেছিলাম, জে এর মধ্যে রাখবো 0, কে এর মধ্যে রাখবো প্রথমে 1। নেক্সট আমরা কি করব, অল্টারটার মধ্যে তো কিছু রাখিনি, ফর লুপ স্টার্ট করলাম, ফর i equal to 1 to l। এটা কি কাজ করবে না, এটা সিরিজটার কতখানি মানে কতগুলো টার্ম প্রিন্ট হচ্ছে সেটা কাউন্ট করবে। মানে ধরে নেওয়া যাক ইউজার 10খানা টার্ম চাইছে, ইউজার লেন্থটা দিয়েছে 10, মানে 10খানা টার্ম ডিসপ্লে করতে চাইছে। তো এখানে আইটা কাউন্ট করবে যে 10খানা প্রিন্ট হয়েছে কিনা, সেটা কাউন্ট করবে। মানে ইউজার এল এর মধ্যে রাখছে 10, ইউজার এল এর মধ্যে রাখছে 10, তো আইটা 1 থেকে 10 অব্দি যাবে, অসুবিধা নেই, তাহলেই তো 10খানা টার্ম প্রিন্ট হয়ে যাচ্ছে। আই আর এলটা এই দুটো কাজ করবে, মানে সিরিজটাকে কাউন্ট করবে যে কতগুলো টার্ম প্রিন্ট হলো। আচ্ছা, প্রথমবারে মেসেজ বক্সে প্রিন্ট হয়ে যাচ্ছে আয়ের মধ্যে না, জে প্রিন্ট হচ্ছে, মেসেজ বক্সে জে প্রিন্ট হচ্ছে, কারণ জে এর মধ্যে 0 ছিল। তো নেক্সট স্টেপে আমরা কি করবো বলেছিলাম, নেক্সট স্টেপে আমরা বলেছিলাম যে অল্টারের মধ্যে রেখে দেবো কে এর ভ্যালুটা, কে এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমরা রেখে দেবো অল্টারের মধ্যে। তারপরে কে তে কত রাখবো, কে তে আমরা রাখবো জে এবং কে কে যোগ করে যেটা পাওয়া যাচ্ছে, জে এবং কে কে যোগ করে যেটা পাওয়া যাচ্ছে সেটা আমরা রাখবো কে এর মধ্যে। আর তারপরে কি করব, জে এর মধ্যে রেখে দেবো অল্টারেতে যে ভ্যালুটা রয়েছে। লাস্টে কি করব, আইটাকে 1 বাড়িয়ে দেব, নেক্সট আই করব, ব্যাস আমাদের প্রোগ্রাম এখানে শেষ হয়ে গেছে। এই হলো প্রোগ্রাম, খুব ছোট প্রোগ্রাম, রান করে দেখা যাক। এই যে আমাদের জিজ্ঞেস করছে যে এন্টার দ্য লেন্থ অফ দ্য সিরিজ, ধরে নেওয়া যাক আমি 10 দিলাম, তো 10 দিলে কত অব্দি আসবে, প্রথমে আমরা ক্যালকুলেশনটা করে নিচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ছিল 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 34 মানে হচ্ছে 10 অব্দি, মানে আমরা দেখবো যে 34 অব্দি প্রিন্ট হচ্ছে কিনা, এটা আমাদের দেখতে হবে। এবার রান করে দেখা যাক। এখান থেকে আমি ওকে প্রেস করছি অথবা এন্টার প্রেস করতে পারি, তাহলে প্রথমে কি আসবে, প্রথমে আসবে 0, দেখো 0 এসছে, তারপর টার্ম কত আসবে, তারপরে আসবে 1 এসছে, তারপরে আবার 1 আসবে, এন্টার দিলাম 1 এলো, তারপরে কত আসবে, তারপরে 2 আসবে, এন্টার দিলাম 2 এলো, তারপরে 2 আর 1 যোগ করলে 3 আসছে, দেখো 3 এসছে, তারপরে 2 আর 3 যোগ করলে 5 আসছে, 5 এসছে, 3 আর 5 যোগ করলে 8 আসবে, 8 এসছে, 8 আর 5 যোগ করলে 13 আসবে, 13 এসছে, 13 আর 8 যোগ করলে 21 হবে, এই যে 21 এসছে, 13 আর 21 যোগ করলে কত হবে, 34 আসবে, 34 আসবে, আমি বলেছিলাম 34 অব্দি আসবে। তারপরে দেখা যাক এন্টার দিয়ে তারপরে টার্ম আসে কিনা, না, প্রোগ্রাম শেষ হয়ে গেল। ঠিক আছে, 10খানা টার্ম প্রিন্ট করছে।
এই হলো প্রোগ্রামটা। আশা করি কোনো জায়গায় ডাউট নেই। আমি আরেকবার বলে দিচ্ছি পুরো সিরিজটাকে, পুরো প্রোগ্রামটাকে আরেকবার বলেছি। এই যে প্রোগ্রামটা করা ছিল কিছুটা এরকম ভাবে, আমি আই জে কে এল অল্ট এই কয়েকটা ভ্যারিয়েবল নিয়েছিলাম। প্রথমে আমি এল এর মধ্যে কি রাখলাম না, ইউজার যে লেন্থটা দেবে সেটাকে আমি রাখলাম। জের মধ্যে কত রেখেছিলাম, 0 রেখেছিলাম। কে এর মধ্যে 1 রেখেছিলাম। তো আমি আইটাকে 1 থেকে এল অব্দি নিয়ে যাব। ঠিক আছে, এটা কি কাজ করছে না, এটা কতগুলো টার্ম প্রিন্ট হচ্ছে সেই হিসেবটা করছে। প্রথমে আমরা মেসেজ বক্সে জেটা প্রিন্ট করছি, তারপরে কি করছি, কে এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে, কে এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা আমাকে পাঠাতে হবে জেতে। তো আমি ডাইরেক্ট তো পাঠাবো না, প্রথমে পাঠাচ্ছি অল্টারে। অল্টারের মধ্যে রাখলাম কে এর ভ্যালুটা। তারপরে কি করলাম, তারপরে আমরা কে এর মধ্যে কে আর জেটাকে যোগ করে যেটা হলো সেটা রাখলাম। কে এর মধ্যে আমরা জে আর কেটাকে যোগ করে যেটা হচ্ছে সেটাকে রেখেছি। তারপরে কি করলাম, জের মধ্যে পাঠিয়ে দিয়েছি অল্টারের ভ্যালুটা। তারপরে কি করা হচ্ছে, নেক্সট আই করা হচ্ছে। যেহেতু একটা টার্ম প্রিন্ট হয়ে গেছে তো আমরা আইটাকে 1 বাড়িয়ে দেব। আইটা তো এখানে কাউন্ট করছে যে কতগুলো টার্ম প্রিন্ট হচ্ছে। তো যেহেতু প্রথমবারে একটা টার্ম প্রিন্ট হয়ে গেছে, তো সুতরাং আমরা আইটাকে 1 বাড়িয়ে দেবো, সেই কারণে নেক্সট আই করা হচ্ছে। লাস্টে প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। এটাই হলো ফিবোনাচি সিরিজ তৈরি করার প্রোগ্রাম। নেক্সট আরেকটা জিনিস বলবো, যদি আমাদের বলতো যে ফিবোনাচি সিরিজটা যোগফল কত হবে, মানে সামটা কত হবে, মানে আমরা তো দেখলাম যে 10খানা টার্ম প্রিন্ট হচ্ছে পরপর, 10খানা টার্ম প্রিন্ট হচ্ছে। ইউজার এরকমও বলতে পারে যে 10খানা টার্মের যোগফল কত হবে। মানে ইউজার জানতে চাইছে এই 1 থেকে 34, মানে 0 থেকে 34 অব্দি যে সংখ্যাগুলো আছে তার সামটা কত হবে। তার জন্য কোডটা কিরকম হবে, কোডটার মধ্যে খুব সামান্য চেঞ্জ করতে হবে। কোন জায়গাটা চেঞ্জ করবো দেখো, আমরা মেসেজ বক্স যে দিয়েছিলাম এই লাইনটার বদলে আমরা অন্য একটা লাইন লিখবো। কি করব, এখানে আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি রেস বলে, যার মধ্যে রেজাল্টটা থাকবে। তো এখানে আমরা কি করছি, রেজাল্টের মধ্যে আমরা 0 রেখে দিলাম। রেজাল্টের মধ্যে আমরা প্রথমে 0 রেখে দিলাম। তো প্রত্যেকবারে কি করব, মেসেজ বক্স জেড জায়গায় আমরা লিখবো রেস ইকুয়াল টু রেস প্লাস জে। আমরা প্রত্যেকবারে জেটাকে প্রিন্ট করেছিলাম, এবার জেটাকে প্রিন্ট না করে আমরা রেসের সাথে জেটাকে যোগ করে দেবো। কথাটা বুঝতে পারলে, জেটাকে আমরা প্রিন্ট না করে রেসের সাথে জেটাকে যোগ করে দেবো। লাস্টে আরেকটা লাইন করতে হবে যে মেসেজ বক্স রেস। তাতে কি হবে দেখো, এখানে তো প্রথমবারে 0 প্রিন্ট হচ্ছিল, তারপরে 1, তারপরে আবার 1, তারপরে 2, 3, 5, 8, 13, 21, 34 এগুলো যোগ হচ্ছিল। এবার কি হবে, রেসের মধ্যে ছিল 0, তো প্রথমবারে রেসের সঙ্গে কি হবে, এই 0টা প্লাস হয়ে যাবে। তারপরে এবারে আবার 1 প্লাস হবে, তারপরে এবারে আবার 1 প্লাস হবে, তারপরে এবারে 2 প্লাস হবে, 3 প্লাস হবে, 5 প্লাস হবে, 8 প্লাস হবে, 13 প্লাস হবে, 21 প্লাস হবে, 34 প্লাস হবে। এরকম ভাবে সবকটা যোগ হয়ে যাচ্ছে রেসের মধ্যে। লাস্টে রেসটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে দেখা যাক। তারপরে আমরা প্রোগ্রামটাকে রান করবো, তাহলে বুঝতে পারবো যে প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করলো কিনা। তাহলে রেসের মধ্যে যোগ করে কত কত থাকবে, রেসের মধ্যে থাকছে 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 8 প্লাস 13 প্লাস 21 প্লাস 34, এই সংখ্যাগুলো যোগ হয়ে থাকছে। তাহলে আউটপুটটা কত আসার কথা, আউটপুটটা আসার কথা হচ্ছে 88। এটা তো আমরা থিওরিটিক্যালি দেখলাম, যে এবার প্র্যাকটিক্যালি রান করে দেখবো যে প্রোগ্রামটা তাই কাজ করছে কিনা। তাহলে রান করলে কত হচ্ছে, এই যে আমরা লেন্থ দিলাম 10, 88 আসার কথা, এন্টার প্রেস করছি, আউটপুটটাও দেখো 88 এসছে, অসুবিধা নেই। যদি আমরা 5 অব্দি করতে চাই তাহলে সেক্ষেত্রে কত আসবে, 0 প্লাস হবে, 1 প্লাস হবে, 0 প্লাস হবে, 1 প্লাস হবে, আবার 1 প্লাস হবে, আবার 2 প্লাস হবে, আবার 3 প্লাস হবে। তাহলে কত হবে 7। দেখা যাক 5 অব্দি আউটপুট কত আসে। রান করছি প্রোগ্রামটাকে, 5 লেন্থ দিলাম, এই যে আউটপুটে দেখো 7 এসছে।
যদি সাম জিজ্ঞেস করে সেক্ষেত্রে কোডটা হচ্ছে কিছুটা এরকম, কিছুই না, জাস্ট খালি আমরা রেস বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি। রেসের মধ্যে কি করছিলাম, আমরা যেটাকে প্রিন্ট না করে রেসের মধ্যে যোগ করছিলাম। রেসের মধ্যে আমরা প্রথমে 0 ধরে নিয়েছিলাম, তো যেটাকে আমরা প্রিন্ট না করে রেসের সাথে যোগ করে দিয়েছি প্রত্যেকবারে। লাস্টে আমরা রেসটাকে প্রিন্ট করে দিয়েছি, তাতেই আমরা যোগফলটা পেয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম। এর পরবর্তী পার্টে অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।